আমি হেমন্তবাবুর বদলে গাইলে হিট হতো না, বললেন মান্না দে। হেমন্ত আর উত্তম, এদের দুজনের প্রতিভাই সময়ের স্বীকৃতি পেয়েছে। একেবারে ডিস্টিংশন নিয়ে পাস যাকে বলা যায়। আমার বক্তব্য এই যে, উত্তম কুমারের লিপে হেমন্তবাবুর গাওয়া রোমান্টিক গানগুলো যতটা সাফল্য পেয়েছে, আমি গাইলে ততটা জনপ্রিয়তা পেত বলে আমার মনে হয় না। এর মূল কারণ হেমন্তবাবুর গলা আর উত্তম কুমারের অভিনয়। এমন দরদি গলা কজনের আছে ভারতবর্ষে? কিশোর কুমার ছাড়া আর কারো কথা তো আমার মনে পড়ছে না। কি গলা ছিল! আমি তো ওদের দুজনেরই ফ্যান ছিলাম। ঈশ্বরের অসীম করুণা ভিন্ন এমন গলা হওয়া সম্ভব? গানের মুন্সিয়ানার ব্যাপারে মোহাম্মদ রফি অবশ্য এগিয়ে। ফিল্মে গানের ব্যাপারটা ঠিক কারো একার কীর্তিতে হয় না। গল্পের সিচুয়েশন অনুযায়ী গান লেখেন লিরিসিস্ট, সুর দেন মিউজিক ডাইরেক্টর, প্লেব্যাক করেন গায়ক। এই 3 বা ততোধিক ব্যক্তির প্রচেষ্টায় যা তৈরি হবে সেটা ভালোভাবে মেলা দরকার। ব্রেনটা যত ভালো হবে কাজটা ততই উতরবে। আমি যদিও মিউজিক ডাইরেক্টরকেই বেশি কৃতিত্ব দিই। ওর কাজটা ভালো হলে একজন তুলনায় অল্প শিক্ষিত গায়কও অনেক সময় পারে গানটা উতরে দিতে। ছবির গানের ক্ষেত্রে গায়কের মতো নায়কেরও একটা ভূমিকা থাকে। সেই কারণেই গাওয়ার আগে আমরা জেনে নিতাম কার লিপে গানটা আছে। খেয়াল রাখতাম সেই নায়ক চালাক চটপটে না বোকা হাবাকান্ত। মিউজিক ডিরেক্টরও সিচুয়েশন বোঝানোর সময় এইসব বলে দিতেন। লিপ দেওয়ার সময় নায়কের বা নায়িকার সঙ্গে ইনভলভমেন্টটাও ছবির ক্ষেত্রে খুব জরুরি। উত্তম কুমারের সিরিয়াসনেস তো অনেকেরই আদর্শ হতে পারে। একটা ঘটনার কথা বলি। তখন আমি বান্দ্রায় একদিন গাড়ি করে ফিরছি, আমি আর আমার স্ত্রী। দেখি রাস্তা পেরোচ্ছেন উত্তম কুমার, হাতে কি একটা যন্ত্র। গাড়ি থামিয়ে আমি জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, কবে এলেন? প্রশ্নের জবাব দিয়ে উত্তম কুমার বললেন, দেখুন তো আমাকে কি বিপদে ফেলেছেন আপনি। আমি তো অবাক, আমি আবার কি বিপদে ফেললাম ওকে? উত্তম কুমার হাতে যন্ত্রটা দেখিয়ে বললেন, গানে এমন সব কাজ করেছেন যা রপ্ত করতেই আমার দম বেরিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই টেপ চালিয়ে শুনছি। ঘটনাটা বলার কারণ উত্তম কুমারের নিষ্ঠা। ছোটি সি মুলাকাত ছবির হাজার চিন্তা মাথায় নিয়েও সুর রপ্ত করার চেষ্টা করেছেন। নিষ্ঠার এই ব্যাপারটা হেমন্তবাবুর মধ্যেও দেখেছি। ওর সুরে একটা আপাত সরলতা থাকত। স্বরবিন্যাসের জটিল পাণ্ডিত্য কখনোই সেই সারল্য ছাপিয়ে ওঠার চেষ্টা করেনি, যেটা ভালো হয়েছে ছবির পক্ষে, সুরের পক্ষেও। হেমন্তবাবুর সুর করা হিন্দি ছবির গান এখনও কি অসম্ভব জনপ্রিয় সারা ভারতে, তা বলে বোঝানো সম্ভব নয়। হেমন্তবাবুর সুরে বেশ কিছু গান করেছি। কখনো ফোন করেছেন, কখনো সোজা চলে এসেছেন, সিচুয়েশান বুঝিয়েছেন, গান করে সুর তুলে দিয়েছেন। গানের জাস্টিস করতে পারবো এমন ভরসা ওর বোধহয় আমার ওপর ছিল। সেই কারণেই গানের মুড নিয়ে বিশেষ কিছু কোনোদিনই ওকে বলতে হয়নি। আর মানুষটিও তো বিশেষ কড়া ছিলেন না, গাওয়ার ব্যাপারে বেশ লিবার্টি দিতেন। সাজ্জাদ হোসেন, শ্রীরামচন্দ্রের মতো কড়া ছিলেন না। ওরা তো হরকতগুলো নিখুঁত না হওয়া পর্যন্ত ছাড়তেন না। যেমনটি দেখাতেন তেমনটি গাইতে হতো। আমার কিন্তু মনে হয় গায়ককে স্বাধীনতা না দিলে গানের পুরো রসটা উঠে আসে না। আর গানের এই রসের ব্যাপারটা নায়ক নিজে বুঝলে তবেই কাজটা ভালো হয়। উত্তম কুমারের ক্ষেত্রে সুবিধাটা ছিল উনি নিজে গানটা বুঝতেন। হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারের গলার দিকটাও ছিল লক্ষণীয়। দু একটি ক্ষেত্রে এমনও হয়েছে যে উত্তম কুমারের অনুপস্থিতিতে হেমন্তবাবু ডায়ালগ বলে দিয়েছেন। সেটা এতই ভালো হয়েছে যে লোকে অনেক সময় ধরতেও পারেনি। গলার ফারাকটা চড়া হলে অনেক সময় দর্শক ব্যাপারটা মেনে নেয়নি। উত্তম কুমার হেমন্তবাবুর ক্ষেত্রে সে আশঙ্কা একেবারেই ছিল না। ফলে লাভবান হয়েছে দর্শকরা, পেয়েছেন মনে রাখার মতো অনেক গান। উত্তমবাবুর জন্য অনেক গান আমাকেও গাইতে হয়েছে। তার অনেকগুলো বিক্রি স্ট্যাটিস্টিক্সও উল্লেখ করার মতো। তবু বলবো এসব গান একেবারেই ছিল অন্য ধারার। এবং এটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে, কারণ হেমন্তবাবুর ঢঙে গান আমি করি না। সঙ্গীতের ভাষায় যাকে বলা যায় গায়কীর তফাৎ, তা বরাবরই ছিল আমাদের মধ্যে। গায়কী এই তফাৎটাও চমৎকারভাবে কাজে লাগিয়েছেন শক্তিশালী সুরকাররা। যেমন মনে পড়ছে স্ত্রী ছবির কথা। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই ছিলেন ছবিটায়। গল্পে ওদের একে অপরের চরিত্র ছিল বিপরীত মেরুর। আমি প্লেব্যাক করেছিলাম উত্তম কুমারের জন্য।
হেমন্তবাবু গেয়েছিলেন সৌমিত্রের জন্য। দারুণ জনপ্রিয় হয় ছবিটা ও তার গান। জানি না আর ফিরবে কিনা এইসব শোনার দিন। ব্যক্তিগতভাবে বরাবরই আমি অপটিমিস্ট, তবু দিনে দিনে ভরসাও যেন কমে যাচ্ছে। বোম্বাইয়ে আমার কেরিয়ার শুরু করলেও বরাবরই আমি জড়িয়ে আছি বাংলা গানের সঙ্গে। আমার কাকা কৃষ্ণচন্দ্র দে বলতেন, যত শুনবে তত শিখবে। কলকাতা থেকে রেকর্ড কিনে এনে শুনতাম। আশেপাশে সমাজদারের অভাব হলে শিল্পীর যে কি যন্ত্রণা হয় তা বোধহয় লিখে বোঝানো সম্ভব নয়। হেমন্তবাবু যখন ছিলেন সেই অভাব বোধ করিনি আমি। এখন সেই কষ্টটা টের পাই যখন কানে আসে বিকৃত উচ্চারণে বিকৃত সুরের বাংলা গান। বড় অঙ্কের টাকা খরচ করে এসব কি বই নিয়ে যাওয়া হচ্ছে বাংলায়। অভিনয়ে উত্তম কুমার, গানে হেমন্ত মুখোপাধ্যায় যে শক্ত ইমারত তৈরি করেছিলেন তা কোথায় নিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। সময়ের বড় ঋণ রয়ে গেল ওদের কাছে। ধন্যবাদ।